বাংলাদেশ সামনে একটি ভয়ঙ্কর দলের সাথে মোকাবিলা করে ম্যাচটি জিততে হবে। সেই ম্যাচের মধ্যে বাংলাদেশের জন্য হয়তো সৌভাগ্য নয়তো দুর্ভাগ্য রয়েছে। কিছুদিন আগে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ম্যাচটি কিন্তু ড্র করে, তারপর সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ ম্যাচটি হেরে যায়। যদি একজন ভালো কোচ থাকতো তাহলে এরকমটা হওয়া একদমই সম্ভাবনা ছিল না। বাংলাদেশ দলে রয়েছে ভালো মানের প্লেয়ার, হামজা চৌধুরী, সমিত সোম, কিউবা মিচেল এবং ফাহমিদুল্লাহর মতন প্লেয়ার। তবে তারা থাকতে কিভাবে একটি ম্যাচ হারায়? ইন্ডিয়ার সাথে ম্যাচের মধ্যে হামজা চৌধুরী ছাড়া আর কোনো বাকি প্লেয়ার ছিল না। তবে সিঙ্গাপুর ম্যাচের বিপক্ষে কিন্তু ফাহমিদুল এবং সমিত সোম থাকার পরও বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে ম্যাচটি হেরে যায়। সেই ম্যাচের মধ্যে ঘাটতি ছিল একজন স্ট্রাইকার, একজন ডিফেন্ডার। তবে এই ডিফেন্ডারদের মধ্যে বাংলাদেশের যে ডিফেন্ডার আছে তারা কিন্তু একদমই বাজে ডিফেন্ডার। তারা কিভাবে বল আটকাতে হয়, বলের যে স্কিল ধরনটা আটকানোর সেটাই তারা জানে না। তবে বাংলাদেশের কোচও একটি ছেটাভাঙ্গা কোচ। সেই কোচ দিয়ে কিভাবে একটি ম্যাচ জিতবে সেটাই আমি বুঝি না। তাই বাংলাদেশের সাথে হংকং এর ম্যাচে জিততে হলে অবশ্যই একজন ভালো মানের কোচ দরকার, কিন্তু সেই কোচ কোথায় পাবে? উরুগুয়ের একজন কোচ রয়েছে যে এখন অবসর বসে আছে। 2022 সালে সোয়ারেজ ও কাভানির বিপক্ষে অধিনায়কের দায়িত্ব এবং কোচের দায়িত্ব পালন করেছিল সেই কোচ। তবে সেই কোচকে বাংলাদেশ ওভার দিতে পারে এবং তাকে নিয়ে বাংলাদেশের বাফুফের মধ্যে কথাও হয়েছিল। তবে সেটাকে কিন্তু বাংলাদেশ আনতে রাজি হয়নি। কেন বাংলাদেশ এমন করছে জানি না। যদি বাংলাদেশ হংকং এর সাথে ম্যাচটি হেরে যায় তাহলে বাংলাদেশ হয়তো এশিয়া কাপ থেকে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি টিকে থাকে। তবে বাংলাদেশ এত সহজে হারতে জানে না। তবে ভালো কোচ হলে ম্যাচটা খুব আনুষ্ঠানিক এবং সুন্দরভাবে জিততে পারি। নাম্বার 1 এ রয়েছে সিঙ্গাপুর এবং নাম্বার 2 এ রয়েছে হংকং। তবে বাংলাদেশ কি সেই সিঙ্গাপুর এবং হংকংকে নিচে ফেলিয়ে 1 নম্বরে উঠে পরের রাউন্ডে যেতে পারবে? যদি বাংলাদেশ যেতে পারে তাহলে বাংলাদেশের জন্য সৌভাগ্য। আপনাদের মতামত কি কমেন্টে বলে যান। বাংলাদেশ কি সেই ভয়ঙ্কর মুখোমুখি থেকে উঠে আসতে পারবে?